ট্রাম্প প্রশাসনের একের পর এক সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরক্ত যুক্তরাষ্ট্রবাসী। তাই আবারও ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী স্লোগানে রাস্তায় নেমে এলেন হাজারো প্রতিবাদী মানুষ। দাবি, কোনো শিক্ষার্থীকে জোরপূর্বক যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া যাবে না। অভিবাসীদের বিতাড়ন করা, লাখ লাখ মানুষকে চাকরিচ্যুত করা, এসব নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এমনকি ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে অংশ নেওয়া কাউকে ধরপাকড় করা যাবে না। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর টেসলার প্রধান ও রিপাবলিকান নেতা ইলন মাস্ককে সাথে নিয়ে 2 লক্ষাধিক মানুষকে চাকরিচ্যুত এবং বেশ কিছু কোম্পানি বন্ধ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে সহযোগিতা করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় হাজারো শিক্ষার্থী। এসব শিক্ষার্থীকে ধরপাকড় ও দেশে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করছে ট্রাম্প প্রশাসন। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রোগ্রামে ফান্ড দেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তারা। বিক্ষোভকারীরা ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করছে। ক্ষুব্ধ আন্দোলনকারীরা স্লোগানে বলছে, ফ্যাসিস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন গো নাও। মানবতার নামে বলছি, আমরা এমন ফ্যাসিস্ট আমেরিকা চাই না। ট্রাম্পের এই ফ্যাসিস্ট প্রশাসনের এখনই পদত্যাগ করা উচিত। আমি এখানে ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এই প্রশাসন আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। তারা কি করছে? এটাকে কি গণতন্ত্র বলে? নিজেকে খুব অসহায় লাগছে। ভালো লাগার মতো কোনো পরিস্থিতিতে নেই। তবে এই আন্দোলন আমাদের আবারও প্রতিবাদের সুযোগ করে দিয়েছে। হাজার হাজার অভিবাসীকে ধরপাকড় ও দেশে পাঠাতে তৎপর ট্রাম্প প্রশাসন। আন্দোলনকারীরা এর বিরোধিতা করে অভিবাসীদের সমর্থনে স্লোগান দিতে থাকে। ঘৃণা কোনো জাতিকে মহান করে না, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা উচিত, এমন ব্যানার হাতে দেখা যায় আন্দোলনকারীদের। এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে শত শত পুলিশ। এ পর্যন্ত প্রায় 200 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, ক্ষমতা গ্রহণের পর গেল 3 মাসে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। শুরুতে ট্রাম্পের কাজে 47% মানুষ খুশি থাকলেও এখন তা কমে 43% দাঁড়িয়েছে। আর ট্রাম্পের অর্থনৈতিক কাজে সন্তুষ্ট 37% মার্কিনী। জানুয়ারিতে যা 42% বেশি ছিল। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।